শুটকি ভর্তাটা করি আর খালি ভাবির কথা মনে পড়ে। আহা ভাবি, আপনি মোরে কি অমৃত খাওয়াইলেন কন দেহি। আপনার কথা মুই সারা জীবনেও ভুলবো না। ভর্তা বানাইতে আই একদম পোকা মাকড় সাইন পাইস দিয়ে একদম ঘিরা ধরছে। ওই যে একটা কথা আছে না, আদর পাইলে একদম গইলা যায়, হেরম হয়েছে শুটকির অবস্থা। আইস গো আপনাদের লগে একটা পচা মাছের রেসিপি শেয়ার করবো। লগে এই ভর্তার পিছনে সুন্দর একটা গল্প আছে, সেটা আপনাদের লগে শেয়ার করবো। খারান আগে কম তো আপনারা এটারে হুটকি কর নাকি শুটকি কর? মগো বরিশালের বাসায় কিন্তু এটারে মোরা হুটকি কইয়ে থাই। আইস গো অনেকদিন পরে শুটকির দোকানে গেছিলাম, হেইনে যাইয়ে কিন্তু মোরে শুটকির কথা মনে পড়ে গেছে। এরপর ভাবলাম যে কিছু শুটকি কিনে লইয়ে যাই, অনেকদিন পেট ভরে ভাত খাওয়া হয় না। তো যাই হোক, এরপর মই কিছু শুটকি কিনে লইয়েছি বাসায়। তো ভর্তা বানাইছি, ভাবলাম আপনাদের লগে ভর্তাটা শেয়ার করি। তো এই ভর্তাটা বানানো কিন্তু একদমই সোজা, ভিডিও দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। অনেক তো বক করলাম, তো চলেন এখন শুনে শুটকির পিছনে সেই কাহিনীটা। মোরা 4 থেকে 5 বছর আগে উত্তরা থাকতাম আমনেগো ভাইয়ার অফিসের কাজের জন্য। তো হেইনে মোর একটা ভাবির লগে পরিচয় হয়েছিল। তো সেই ভাবি মোরে জীবনের প্রথম এই চেপা শুটকি ভর্তাটা খাওয়াইছিল। সেই দিন থেকে এই চেপা শুটকিটার মুই প্রেমে পড়ে গেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, সেই দিনের পর থেকে মুই 2 দিন পরই খালি চেপা শুটকিটা কিনতাম আর ভর্তা করতাম। এত পরিমাণে পছন্দ ছিল এই শুটকিটা মোর। তো যাই হোক, অনেকদিন পরে শুটকিটা কিনতে যাইয়ে সেই ভাবির কথা আমার মনে পড়ে গেল। আসলে মানুষের জন্য ভালো কাজ করলেই কিন্তু এরকমের মানুষের কথা মনে পড়ে, সেটা বহু যুগ পরে হইলেও। শুটকি ভর্তাটা করি আর খালি ভাবির কথা মনে পড়ে। আহা ভাবি, আপনি মোরে কি অমৃত খাওয়াইলেন কন দেহি। আপনার কথা মুই সারা জীবনেও ভুলবো না। এই কথাটা যদি আপনারা এখন সামনে পাইয়ে কইতে পারতাম, মোর যে কি ভালো লাগতো। তো যাই হোক, মুই কিন্তু পেঁয়াজ তারপর রসুন গুলা কিন্তু তেলে ভেজে লইছি হালকা। এখন মুই শুটকি গুলারে একটু তেলে ভেজে লমু। তেলে দেওয়ার লগে লগে শুটকি গুলো এককালে গইলা গেছে। ওই যে একটা কথা আছে না, আদর পাইলে একদম গইলা যায়, হেরম হয়েছে শুটকির অবস্থা। যাই হোক, এদিকে শুটকি গুলো একদম ঝাঁকানাকা স্টাইলে ভাজা শেষ, এখন হয়েছে ভর্তা বানানোর পালা। এদিকে কিন্তু আমি ভর্তা বানানোর জন্য পরিমাণ মতো শুকনো মরিচ লইছি। আর এই ভর্তাটাই কিন্তু কাঁচা শুকনো মরিচ দিলেই বেশি মজা লাগে। আমার পরিবারের সদস্যরা জাল কম খায়, এতে আমি জাল কম দিছি। আপনারা চাইলে কিন্তু ইচ্ছা মতো জাল দিতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। ভর্তায় কিন্তু একটু জাল হইলে বেশি মজা লাগে। তো যাই হোক, প্রথমে শুকনো মরিচ গুলো এরকম বাইটে গুঁড়ো করে লইতে হইবে। এরপর ওই মরিচের মধ্যে পেঁয়াজ রসুন ভাজা এগুলো দিয়ে দিতে হইবে। এরপর একত্র করে এটা সুন্দর করে বাইটে লইতে হইবে। ওর এই ভর্তা বাটাবাটির মধ্যে নিশ্চয়ই আপনাকে চোখ গেছে মোর পুতারার দিকে, তাই না? আসলে পাটা পুতায় তেমন কিছু বাটাবাটি করা হয় না, এই জন্য আর পুতাটা চেঞ্জও করা হয় না। অনেকদিন আগে পুতাটা আমার হাত দিয়ে পরে ভেঙে গেছিল, এরপর থেকে আর চেঞ্জ করা হয় না। সেদিন বাজারে গেছিলাম, পুতার দাম জিজ্ঞেস করলাম, তো দাম বলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মই পুতার মাপ নিয়ে যাই নাই, এই জন্য আর কেনাও হয় নাই। ইনশাল্লাহ পরের বার বাজারে গেলে একদম পাটা পুতা দুইটাই কিনে আনবো। ভর্তা বানাইতে আই একদম পোকা মাকড় সাইন পাইস দিয়ে একদম ঘিরা ধরছে শুটকির গ্রান পাইয়া। তো যাই হোক, মগো কিন্তু অলরেডি ভর্তাটা বাটাবাটি করা শেষ। এখানে হয়েছে সবকিছু একত্র করে আমি একদম শেষ বাটা দিয়ে লমো। ভর্তার কালারটা কিন্তু সেই পরিমাণের জোশ আসছিল। তো যাই হোক, মগো কিন্তু ভর্তাটা বানানো একদম শেষ, সব শেষ একদম কাঁচাইয়ে গোছাই বাড়িতে উড়াইলমু। আর হ্যাঁ, সব শেষে কিন্তু একটু সরিষার তেল দিয়ে মাখাইলমু। তো যাই হোক, এই ছিল মোর ঝাঁকানাকা খান ভর্তার রেসিপি। এই ভর্তা রইলে মোর আর কিছুই লাগবে না। এই ছিল মোর আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী নতুন কোন একটা ভিডিওতে আপনাদের লগে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমাগুলোকে দোয়া করবেন। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে কিন্তু মোর পেজটা অবশ্যই এটা ফলো দিয়ে রাখবেন। সবাই টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।